হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ফোন। আমি আছি পুরান ঢাকার সদরঘাটে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার যে লঞ্চগুলো এখান থেকেই মূলত বরিশাল, ভোলা, চাঁদপুরে লঞ্চ ছেড়ে যায়। আমি এবং আমার কাকাতো ভাই আসছি, এই প্রথম আসলে এইখানে আসা। আমরা চেষ্টা করবো এখন লঞ্চের ভিতরে যেতে, দেখি এই বড় বড় লঞ্চগুলোর ভিতরে বেশ অবস্থা। চলেন আপনাদেরকে আমরা লঞ্চের ভিতরে নিয়ে যাই। ছেড়ে যাচ্ছে, আমরা নটার দিকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেইটার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে লঞ্চগুলো। এটা হচ্ছে একটা ছোট লঞ্চ। আমরা এই লঞ্চটা কর্ণফুলী নয়, এটাই যাওয়া যায় কিনা আমরা দেখি। এই যে কেবল মাত্র চাঁদপুর থেকে একটা লঞ্চ আসলো, এখন এটা অনেকজন নামছে। আমরা এই লঞ্চে মূলত উঠবো, দেখাবো। এখন আমরা লঞ্চে উঠলাম। এই হচ্ছে কাঙ্ক্ষিত লঞ্চ। থেকে দেখে লঞ্চের নিচতলার দেখে কেমন বসার ব্যবস্থা। বা সম্ভবত এটা দেখেছো। এখন দেখি আমরা লঞ্চের এই লঞ্চটার দুই তলায় কেবিন। রাইট রাইট রাইট। 11টা না, নাহলে 10:30টায়। আচ্ছা, আমরা দেখি লঞ্চের কেবিন গুলা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কেমন। Oh my God! Wow! বরিশাল ভোলার সেই ভিআইপি লঞ্চে এখন আসলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে যে আসলে পথে এত সুন্দর লাক্সারিয়াস ভ্রমণ করা যায়, এত সুন্দর লঞ্চ। আমরা যারা ফরিদপুরের হওয়ার আগে আমরা অনেকেই ছোট ছোট লঞ্চ বা ফেরিতে ঢাকায় আসতাম, কিন্তু চাঁদপুর, বরিশাল, ভোলার লোকজন এত লাক্সারিয়াস লঞ্চে ভ্রমণ করে আমার জানা ছিল না। এতদিন ভিডিওতে দেখছি, কিন্তু আজকে 4-5টা একটু দেখাও। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা সম্ভবত লঞ্চের সামনের যে অংশটা সেইটা, আর কেবিনে যায়। এইখানকার কোনো একজন যা মানে যাত্রীকে পাওয়া গেলে বোঝা যেত যে তাদের ফিলিংস কি, এই লঞ্চটা আসলে কোথায় যাচ্ছে। আমরা সম্ভবত একজনকে পেলাম, তার সাথে একটা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। এই লঞ্চটা আসলে কোথায় যাবে? এটা ইলিশা যাবে। আপনার বাড়ি কি ওইদিকে চাঁদপুরে? আপনি রেগুলার যাতায়াত করেন? মানে মাঝে মধ্যে মাসে একবার।
এই লঞ্চ কতক্ষণ লাগে যাইতে এই লঞ্চে? 4 ঘন্টা। এই যে এত 4 ঘন্টা আপনার নদী পার পার হন, আপনার ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? সবাই মিলে একসাথে যাই, আচ্ছা আচ্ছা ঝামেলা হয় না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা চলো একটু কেবিনের দিকে যাই। এই যে হচ্ছে কেবিন, দেখ এই যে দেখা কেবিন, সম্ভবত কেবিনের ভেতরে তো লক করা, নাহলে আপনাদেরকে দেখাতাম। হ্যাঁ, এখনো ছাড়ার সময় হয়নি তো। এই লঞ্চটা রাত 11টার দিকে ছাড়বে, এখন বাজে রাত 8:30। কেবিনগুলো লক করা, না হলে আপনাদেরকে। হ্যাঁ, আমরা আরেকটু উপরে যাই। এটা হলো ভিআইপি কেবিন। এটা হচ্ছে আপনার ভিআইপিদের জন্য করা দুটো কেবিন আছে। হ্যাঁ, এখানে হ্যাঁ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটা 3 তলা। আমরা এখন আছি 3 নম্বর ফ্লোরে, মানে মনে হচ্ছে একটা লাক্সারিয়াস হোটেল, 3 স্টার মানের বা 2 স্টার মানের হোটেল। দেখেন এখানে আপনার আমি অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে আজকে এই লঞ্চটা দেখার পরে আমার একটা ইচ্ছা জাগলো যে আমি ওইদিকে ওই লঞ্চে যাব। ওয়াও, এই হচ্ছে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া। আমরা আছি, এই লঞ্চটি ইলিশাতে যাবে, চাঁদপুরের ইলিশা। কিন্তু নাম শুনছি, যাওয়া হয় নাই। আমার কাছে এখন আফসোস লাগতেছে, এত সুন্দর লঞ্চ, মানে যাত্রা। যে মানুষ বরিশাল নিয়ে অনেক ট্রল করে যে লঞ্চে পাশা ফিরে আসতো, বিষয়টা সেরকম না। লঞ্চ অনেক বড় লঞ্চ এবং অনেক ভালো লঞ্চ। এটা যাত্রাটা আসলে অনেক সুন্দর। ওকে, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।